কখনো কি ভেবে দেখেছেন আপনি এই মুহূর্তে যে মাটির উপরে দাঁড়িয়ে আছেন তার নিচে ঠিক কি আছে? আমরা প্রতিদিন রাস্তা দিয়ে হাঁটি, বাড়ি তৈরি করি, পাহাড়ে উঠি কিংবা জমিতে চাষ করি, কিন্তু আমাদের পায়ের নিচে লুকিয়ে রয়েছে এমন এক বিশাল পৃথিবী যেটি আমরা কখনোই নিজের চোখে দেখিনি। ভাবুন, যদি আপনি পৃথিবীর বুক চিরে সোজা নিচের দিকে খনন করতে শুরু করেন, কত দূর যেতে পারবেন? ১০০ মিটার, ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, নাকি এমন একটি জায়গায় পৌঁছে যাবেন যেখানে মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী যন্ত্র কয়েক মিনিটের বেশি টিকে থাকতে পারবে না? আর যদি কোনো অলৌকিক উপায়ে পৃথিবীর একেবারেই কেন্দ্রে পৌঁছাতে পারেন, তাহলে সেখানে কি দেখবেন? আগুনের সমুদ্র, গলিত লোহা, নাকি এমন এক জগৎ যার অস্তিত্ব আমরা জানি শুধুমাত্র বিজ্ঞানের হিসাব নিকাশ থেকে? আজ আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করে ধাপে ধাপে প্রায় ৬,৩৭১ কিলোমিটার নিচে পৃথিবীর একেবারেই কেন্দ্রে পৌঁছানোর এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক যাত্রায় বেরিয়ে পড়ব। পৃথিবীর ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার এবং এর পরিধি প্রায় ৪০,০৭৫ কিলোমিটার। মোট ভর হবে 5.97 ইন্টু 10^24 কিলোগ্রাম। কিন্তু বিশাল গ্রহের ভেতরে মানুষ এখন পর্যন্ত মাত্র ১২.২৬২ কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছাতে পেরেছে, অর্থাৎ পৃথিবীর ব্যাসের মাত্র ০.২%-ও কম। এই গভীর গর্তটির নাম কোলা সোপারডিপ বোরহোল। ১৯৭০ সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার উদ্দেশ্যে রাশিয়ার কোলা উপদ্বীপে এই প্রকল্প শুরু করে। বিজ্ঞানীদের লক্ষ্য ছিল অন্তত ১৫ কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছানো, কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে খনন করার পর তারা পৌঁছাতে পারে মাত্র ১২.২৬২ মিটার গভীরে, যেখানে তাপমাত্রা ছিল প্রায় ১৮০ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা ধারণা করেছিলেন তাপমাত্রা হবে মাত্র ১০০ ডিগ্রির কাছাকাছি, কিন্তু বাস্তবে তা প্রত্যাশার তুলনায় অনেক বেশি ছিল। এত তাপে শিলাগুলো নরম হয়ে যেতে শুরু করে, ড্রিলিং যন্ত্র বিকৃত হয়ে যায় এবং শেষ পর্যন্ত প্রকল্পটি বন্ধ করে দিতে হয়। আজও এটি পৃথিবীর ইতিহাসে মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যদি পুরো পৃথিবীকে একটি অ্যাপেলের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এই ১২ কিলোমিটার গভীর গর্তটি হবে অ্যাপেলের খোসার একটি সূচের হালকা আঁচড়ের কম। অর্থাৎ আমরা এখনো পৃথিবীর ভেতরের প্রায় পুরো অংশই সরাসরি দেখিনি। এবার চলুন কল্পনায় আরো গভীরে নামা যাক। প্রথমেই আমরা পৌঁছাই পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরে, যার নাম ভূচুম্ব বা ক্রাস্ট। আমাদের শহর, নদী, পাহাড়, বন, মরুভূমি, সমুদ্র, মানব সভ্যতার প্রতিটি নির্মাণ এই পাতলা স্তরের উপরেই অবস্থিত। অথচ এই স্তরের পুরুত্ব অবিশ্বাস্য রকম কম। সমুদ্রের নিচে ভূত্বকের পুরুত্ব মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার, আর মহাদেশের নিচে গড়ে ৩০ থেকে ৭০ কিলোমিটার। যদি পুরো পৃথিবীকে একটি ফুটবলের আকারে ছোট করা হয়, তাহলে ভূত্বক হবে সেই ফুটবলের রঙের প্রলেপের মতোই পাতলা। তবুও এই ক্ষুদ্র স্তরেই বাস করছে পৃথিবীর ৮ বিলিয়নেরও বেশি মানুষ, লক্ষ লক্ষ প্রাণীর প্রজাতি এবং কোটি কোটি উদ্ভিদ। ভূত্বক মূলত অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মতো মৌল দিয়ে গঠিত। পৃথিবীর খনিজ সম্পদ, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা, প্রায় সব মূল্যবান সম্পদই স্তরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এই স্তরের নিচেই শুরু হয় সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। আপনি যতই নিচে নামতে থাকবেন, তাপমাত্রা ততই বাড়তে থাকবে। গড় হিসাবে প্রতি কিলোমিটারে প্রায় ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই মাত্র কয়েক কিলোমিটার নিচেই পরিবেশ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। এখন আমরা ভূত্বক অতিক্রম করে প্রবেশ করছি পৃথিবীর সবচেয়ে বড় স্তর, ম্যান্টল। ম্যান্টলের পুরুত্ব প্রায় ২৯০০ কিলোমিটার, অর্থাৎ ২৯০০ কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮৪% এবং মোট ভরের প্রায় ৬৭% এই একটি স্তরেই রয়েছে। প্রথম
দেখাই মনে হতে পারে এটি সম্পূর্ণ গলিত পাথরের সমুদ্র, কিন্তু বাস্তবতা আরো বিস্ময়কর। ম্যান্টেলের অধিকাংশ অংশই আসলে কঠিন শিলা, তবে এখানে তাপমাত্রা এবং চাপ এত বেশি যে কোটি কোটি বছরের সময়সীমায় এই কঠিন শিলাগুলো ধীরে ধীরে প্রবাহিত হয়, ঠিক অনেকটা ঘন মধুর মতো। আর এই প্রবাহের গতি অবিশ্বাস্যভাবে ধীর, প্রতি বছরে মাত্র 1 থেকে 10 সেন্টিমিটার, কিন্তু কোটি কোটি বছর ধরে এই সামান্য গতি পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে। প্রায় 20 থেকে 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে যুক্ত ছিল। সেই সুপার কন্টিনেন্টাল নাম ছিল প্যানজিয়া। পরে ম্যান্টলের অভ্যন্তরে ধীর সঞ্চালনের কারণে টেকটোনিক প্লেটগুলো আলাদা হতে শুরু করে। আজকের এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা সবই সেই একক মহাদেশের ভাঙা অংশ। আমরা সাধারণত পৃথিবীকে স্থির মনে করি, কিন্তু বাস্তবে আমাদের পায়ের নিচের ভূমিও প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে নড়ছে, এত ধীরে যে আমরা তা অনুভব করতে পারি না। অথচ কোটি কোটি বছরের হিসেবে এই ক্ষুদ্র গতি মহাসাগর সৃষ্টি করেছে, পর্বতমালা গড়েছে এবং পৃথিবীর চেহারা বারবার বদলে দিয়েছে। কিন্তু আমরা যতই নিচে নামছি, তাপমাত্রা ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। সামনের অপেক্ষা করছে এমন এক স্তর যেখানে রয়েছে গলিত লোহা, নিকেল, উত্তাপ সমুদ্র, যে সমুদ্র প্রতিদিন অদৃশ্যভাবে পুরো পৃথিবীকে রক্ষা করছে। এখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 2900 কিলোমিটার নিচে পৌঁছে গেছি। মানে এখানেই শেষ হচ্ছে ম্যান্টল, আর শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর স্তরগুলোর একটি, আউটার কোর। এই স্তরের পুরুত্ব প্রায় 2260 কিলোমিটার, অর্থাৎ 2260 কিলোমিটার। কিন্তু ম্যান্টলের মতো এটি কঠিন নয়, এখানে রয়েছে গলিত লোহা, নিকেলের মতো বিশাল সমুদ্র, তাপমাত্রা প্রায় 4000 থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার খুব কাছাকাছি। আর এই তাপমাত্রায় লোহা সম্পূর্ণ গলে তরলে পরিণত হয়েছে। কিন্তু এখানেই রয়েছে এক অবিশ্বাস্য রহস্য। এই গলিত ধাতু স্থির নয়, পৃথিবীর ঘূর্ণন এবং ভেতরের তাপের কারণে এটি নিরন্তর প্রবাহিত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, কোথাও কোথাও এই গলিত ধাতুর প্রবাহের গতি ঘন্টায় 20 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর এই প্রবাহ থেকেই জন্ম নেয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। এই অদৃশ্য ঢাল ছাড়া পৃথিবীতে জীবন টিকে থাকা প্রায় অসম্ভব হতো। প্রতি সেকেন্ডে সূর্য থেকে ছুটে আসে অসংখ্য চার্জযুক্ত কণা, যাকে বলা হয় সোলার উইন্ডো। এর গতি হতে পারে প্রতি সেকেন্ডে 400 থেকে 800 কিলোমিটার। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই কণাগুলোর অধিকাংশকেই প্রতিহত করে দেয়। যদি এই সুরক্ষা না থাকতো, তাহলে ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডল মহাকাশে হারিয়ে যেত, ক্ষতিকর বিকিরণ সরাসরি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতো, আর আমাদের পরিচিত জীবন হয়তো কখনোই বিকশিত হতে পারত না। কোনো কি মঙ্গল গ্রহের উদাহরণ বিজ্ঞানীদের এই ধারণাকে আরো শক্তিশালী করে। একসময় সেখানে ঘন বায়ুমণ্ডল ও তরল পানির অস্তিত্ব ছিল বলে মনে করা হয়, কিন্তু শক্তিশালী বৈশ্বিক চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাওয়ার পর সৌর বায়ু ধীরে ধীরে তার বায়ুমণ্ডলকে ক্ষয় করে দেয়। আজ মঙ্গল একটি শীতল ও শুষ্ক মরুভূমি, অর্থাৎ পৃথিবীর গভীরে থাকা এই গলিত ধাতুর সমুদ্র প্রতিদিন অদৃশ্যভাবে আমাদের রক্ষা করছে। কিন্তু যাত্রা এখানেই শেষ নয়। এখন আমরা পৌঁছাতে চলেছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় অংশে, ইনার কোর, পৃথিবীর প্রকৃত কেন্দ্র। পৃথিবীর পৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় 6371 কিলোমিটার। ইনার কোরের ব্যাস প্রায় 2440 কিলোমিটার, অর্থাৎ এটি প্রায় চাঁদের ব্যাসের 70%। আরও মজার বিষয় হলো, সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে পৃথিবী ইনার কোর হয়তো বাইরের স্তরগুলোর তুলনায় সামান্য ভিন্ন গতিতে ঘোরে। কিন্তু গবেষণা বলছে সময়ের সঙ্গে এর ঘূর্ণনের গতি পরিবর্তিতও হতে পারে। যদিও এ নিয়ে এখনো বিজ্ঞানীদের মধ্যে গবেষণা চলছে, কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর এত গভীর সম্পর্কে বিজ্ঞানীরা জানলেন কিভাবে? কারণ মানুষ তো কখনো সেখানে যায়নি। উত্তর হলো ভূমিকম্প। প্রতি বছর পৃথিবীতে প্রায় 5 লক্ষ ভূমিকম্প ঘটে। এর মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ অনুভব করতে পারে, আর মাত্র 100টির মতো বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায়। ভূমিকম্পের সময় তৈরি হওয়া
পি ওয়েভ এবং এস ওয়েভ পৃথিবীর ভেতর দিয়ে ভ্রমণ করে। বিভিন্ন স্তরে পৌঁছে এদের গতি ও দিক পরিবর্তিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্থাপিত হাজার হাজার সিসমোগ্রাফ সেই তরঙ্গ রেকর্ড করে। আর সেই তরঙ্গ বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের গঠন, ঘনত্ব এবং অবস্থা সম্পর্কে ধারণা পায়। অর্থাৎ আমরা পৃথিবীর ভেতর দেখিনি, কিন্তু পৃথিবীর নিজের তৈরি কম্পনই আমাদের তার গভীরের গল্প শুনিয়েছে। তো এখন চলুন একটি মজার কল্পনা করি। ধরুন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটি সম্পূর্ণ সোজা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সেখানে বাতাস নেই, ঘর্ষণ নেই, কোনো বাধাও নেই। আপনি যদি সেই সুড়ঙ্গে লাফ দেন, তাহলে প্রথমে মাধ্যাকর্ষণ আপনাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাবে। যখন নিচে নামবেন, আপনার ওজন তত কমতে থাকবে, কারণ আপনার নিচে থাকা ভরের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। আর পৃথিবীর ঠিক কেন্দ্রে পৌঁছানোর মুহূর্তে চারদিকের মাধ্যাকর্ষণ একে অপরকে বাতিল করে দেবে। সেই ক্ষণিক সময়ে আপনার কার্যত কোনো ওজন থাকবে না। তারপর আবার আপনি পৃথিবীর অপর পাশের দিকে উঠতে শুরু করবেন, ঠিক একটি বিশাল দোলকের মতো। পদার্থবিদদের হিসাব অনুযায়ী, যদি বাতাসের কোনো বাধা না থাকে, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগবে প্রায় 42 মিনিট। মাঝপথে আপনার সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অবশ্য বাস্তবে এমন একটি সুড়ঙ্গ তৈরি করা প্রায় অসম্ভব, কারণ কয়েক কিলোমিটার নিচেই তাপমাত্রা ও চাপ এত বেশি হয়ে যায় যে মানুষের তৈরি কোনো পরিচিত উপাদানই সেই পরিবেশে অক্ষত থাকতে পারবে না। পৃথিবীর গভীরতা নিয়ে আমাদের জ্ঞান যত বাড়ছে, ততই নতুন প্রশ্ন সামনে আসছে। আমরা আজও পৃথিবীর অভ্যন্তরের 99.8% বেশি অংশ সরাসরি দেখিনি। আমাদের সব জ্ঞান এসেছে গণিত, পদার্থবিজ্ঞান, ভূমিকম্পের তরঙ্গ, পরীক্ষাগার এবং উন্নত কম্পিউটার মডেলের মাধ্যমে। হয়তো ভবিষ্যতে নতুন প্রযুক্তি আমাদের আরো গভীরে নিয়ে যাবে। হয়তো একদিন আমরা এমন তথ্য জানব যা আজ কেবল কল্পনা বলে মনে হয়। তাই পরের বার যখন মাটিতে দাঁড়াবেন, একবার ভাবুন আপনার পায়ের নিচে রয়েছে প্রায় 6,371 কিলোমিটার গভীর এক অদৃশ্য পৃথিবী, যেখানে রয়েছে গলিত ধাতুর বিশাল সমুদ্র, সূর্যের সমান তাপমাত্রা, কোটি কোটি গুণ বেশি চাপ, আর এমন একটি রহস্যময় কেন্দ্র যা প্রায় 4.5 বিলিয়ন বছর ধরে আমাদের গ্রহকে সচল রেখেছে। আমরা প্রতিদিন এই পৃথিবীর উপর হেঁটে বেড়াই, অথচ এর গভীরের রহস্যের মাত্র সামান্য অংশই জানতে পেরেছি। আর হয়তো এই কারণেই পৃথিবী আজও আমাদের কাছে মহাকাশের মতোই বিস্ময়কর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এমন আরও বিজ্ঞানভিত্তিক রহস্যময় ডকুমেন্টারি দেখতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।